নসিপুর রেল ব্রিজের উদ্বোধনের খবর ছড়াতেই তার ক্রেডিট নিতে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেসের দাবি অধীর চৌধুরীর জন্যই তৈরি হয়েছে রেল ব্রিজ। তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই রেল ব্রিজ পাচ্ছে মুর্শিদাবাদ। আর বিজেপি একেবারে মাঠে নেমে পড়েছে ওই ব্রিজের কৃতিত্ব দাবি করে। আর তা নিয়ে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদস্যর বহরমপুরের একটি প্রেক্ষাগৃহে সাংবাদিক বৈঠক করেন বহরমপুরের সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে জানান, আগামীকাল অর্থাৎ মহালয়ার দিন থেকে অতি প্রত্যাশিত নসিপুর রেল ব্রিজের ওপর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন। আমি শুধু রাজনীতি করি না, মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে হয়। অধীর বাবুকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি নামুন। ইয়ার খান যখন দাবি করেন তখন এটা 90-এর দশকে ইতিহাস জানুন। 90-এর দশকে ইয়ার খান দাবি করেছিলেন যে নসিপুরে রেল ব্রিজের প্রয়োজন। তখন অধীর বাবু পার্লামেন্টে পৌঁছাননি এবং অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি প্রথম নীতিশ কুমার তার রেলমন্ত্রী ছিলেন, আবার জেনে নেন বিহারের। পরে মমতা ব্যানার্জি হয়েছে। নীতিশ কুমারজি যখন রেলমন্ত্রী, তখন অটলজির নেতৃত্বে এবং নির্দেশনায় ওই এয়ার খানের দাবিকে মান্যতা দিয়ে তিনি সার্ভে করেন। প্রথম সার্ভে অর্থাৎ প্রথম যদি শিলান্যাস, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীজি। আপনি যখন বললেন, আমি তার ইতিহাসটা আমি একটু জানাই। নসিপুরের ব্রিজে 1990-এর দশকে, সম্ভবত সেটা 96 সাল ছিল, তৎকালীন দেবগৌড়া প্রধানমন্ত্রী ছিল, আমি নাম বলে দিলাম। রেলমন্ত্রী পাসওয়ান যে ছিলেন, তখন এয়ার খান, হয়তো আপনাদের অনেক মিডিয়ারও সেই সময় জন্ম হয়নি, এয়ার খান তখন দাবি করেছিলেন এবং এয়ার খান তখন রেলমন্ত্রীকে পাসওয়ানজিকে চিঠি করেছিলেন। পাসওয়ানজি কোনো গুরুত্ব দেননি এবং ওখানে তার পরবর্তী ক্ষেত্রে আইজা গুজরাল দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী পাসওয়ানজি ছিলেন, কোনো গুরুত্ব দেননি। অটল বিহারী আসার পর ওখানে এয়ার খানজি ওই লালবাগের নসিপুরের ওখানে ধর্নায় বসেছিলেন। এটা নিয়ে তিনি কলকাতার ডিভিশনে গেছিলেন, শিয়ালদা ডিভিশনে। এই ডিভিশনের সমস্ত তথ্য যদি আপনার চান, সে তার কপিও আছে। তারপর অটল বিহারী বাজপেয়ীর কানে যাওয়ার পর ওখানে তিনি রেল ডিভিশনের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে সার্ভে করা হয়। সেই সার্ভের উত্তরে যদি থাকেন আর কেউ, তার নাম তপন শিকদার, যার নামটা না করলেই নয়। 1998 সালের সেপ্টেম্বর মাস, আমি দুঃখিত তারিখটাই বলতে পারছি না, আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা বাদে আপনার ফোন করলে জানতে পাবেন। ইয়ার খান যোগাযোগ করেন ভূপেন এভিনিউ রোড, শ্যামবাজার। আমাদের তপন শিকদার, তপনদার টেলিকমিউনিকেশন মন্ত্রী ছিলেন, আমি তার রাজ সাক্ষী। তপনদাকে ধরেন ইয়ার খান এবং তপনদা বাজপেয়ীর কানে পৌঁছান। এবং তখন আমার শুভেন্দুদার কথা না বললেও নয়, শুভেন্দু মানে এই জেলার সভাপতি ছিলেন শুভেন্দু বিশ্বাস। শুভেন্দু বিশ্বাসকে দিয়ে তপনদাকে ধরেছিলেন ইয়ার খান। আপনারা ইতিহাস জানতে চাইলেন, আমি নসিপুরের ইতিহাস বলছি। সেই সময় শুভেন্দু বিশ্বাসকে দিয়ে, তপন শিকদারকে দিয়ে অটল বিহারীজির কান পর্যন্ত পৌঁছায়। অটলজিকে দিয়ে তপনদা এখানকার সার্ভে করান। তারপর এখানে অধীর বাবু রেলমন্ত্রী হয়েছিলেন, কিন্তু কাজকলা করেছেন উনি একমাত্র আমার চোখে, আপনাদের চোখে জানি না কোন নেতা, আমার চোখে চিঠি নেতা, ইংরেজিতে লেটার লিডার। কারণ আপনারা জানেন লেটার দেওয়া ছাড়া কোনো কাজ নেই। গতকালকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, এর আগেও মমতা ব্যানার্জিকে 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছেন, তার আগে মোদিজিকে চিঠি দিচ্ছে। চিঠি ছাড়া কোনো কাজ নেই, উনি এখন প্রাক্তন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আর এই প্রাক্তন লিখবেন না। আজকে দেখলাম কাগজে প্রাক্তন সাংসদ জানালেন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, এ কথা বলবেন না। বলুন রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী। আমরা প্রাক্তন হিসেবে দেখতে চাই না, উনি আমাদের রাজনৈতিক অভিভাবক, উনি এখনো রাজনীতি অনেক কিছু দেওয়ার আছে।